বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পিড আইটেকের আজকের আয়োজনে। টেকনোলজি সব দারুণ আপডেটস নিয়ে আপনাদের সাথে আছি আমি নন্দনাংশু ধ্রুব। খুব তাড়াতাড়ি খবর পরিবেশন করতে দেখা যাবে রোবটকে। এমনকি এই রোবটগুলো মানবিক আবেগ দিয়ে পরিচালনা করবে নানা ধরনের অনুষ্ঠানও। জাপানের কোডোমোরয়েড ও অটোনারয়েড নামের এই রোবট দুটি দেখতে কিন্তু হুবহু মানুষের মতো। প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকালে ঘুম থেকে উঠে আবারও বিছানায় ফেরার আগ পর্যন্ত নানাভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল আমরা। তারই ধারাবাহিকতায় এমন এক রোবট আবিষ্কার করা হয়েছে যা কিনা যথাযথ আবেগ আর অভিব্যক্তির সাথে অনুষ্ঠান সঞ্চালনা করবে। দেখতে হুবহু মানুষের মতো এমনই রোবট আমাদের সাথে প্রতিদিনের জীবন ভাগাভাগি করবে খুবই তাড়াতাড়ি। তাদের নাম দেওয়া হয়েছে কোডোমোরয়েড এবং ওটানোরয়েড। রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালিত রোবটগুলো মানুষের মতো কথা বলা, হাঁটা চলা সহ সাবলীলভাবে যে কোনো অনুষ্ঠান পরিচালনা এবং খবর পরিবেশনও করতে পারবে। রোবটটির আবিষ্কারক জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি ইশিগুরো। এই আবিষ্কার নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা এর আবিষ্কারকের। বিমানবন্দরে যাত্রীর লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা একটি পরিচিত সমস্যা। যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স কেবল গত এপ্রিল মাসেই হারিয়েছে প্রায় 1,41,000 ব্যাগ। সুখবর হলো এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইউরোপিয়ান বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। হারিয়ে গেলে নিজের অবস্থান জানিয়ে মালিকের স্মার্টফোনে মেসেজ পাঠাতে পারবে স্মার্ট লাগেজ। একই সাথে জানাবে নিজের ওজনও। প্যারিস এয়ার শোতে জাম্বো জেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাস উন্মোচন করে ব্যাক টু গো এর কনসেপ্ট ডিজাইন। এর বিশেষত্ব ছিল স্মার্টফোন অ্যাপের সাহায্যে ট্র্যাক করা সম্ভব ব্যাগগুলোকে। এছাড়াও স্মার্ট ব্যাগগুলো স্বয়ংক্রিয়ভাবে চেক ইন করতে পারে এবং মালপত্রের ওজনও জানাতে পারবে। চলতি বছরের মে মাসে একই ধরনের একটি ডিভাইস তৈরি করেছে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান AT&T। সাধারণ ব্যাগে ট্যাগ হিসেবেও ব্যবহার করা যাবে AT&T প্রযুক্তি। লাগেজ হারানোর সমস্যার সমাধানে বড় অবদান রাখবে এই স্মার্ট ব্যাগ। চালকের সাহায্য ছাড়াই চলবে বিশাল আকারের মার্সিডিজ ট্রাক। জার্মানির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ পরীক্ষামূলকভাবে এই স্বনিয়ন্ত্রিত গাড়িটি তৈরি করেছে। 2025 সাল নাগাদ তাদের পরিকল্পনা হচ্ছে একে বাজারজাত করার। হাইওয়েতে ট্রাক চালানোর সময় চালক তার ট্যাবলেটে নেট ব্রাউজ করছিলেন আর ট্রাকটি চলছিল নিজ দায়িত্বেই। এমন এক দৃশ্য দেখা যায় জার্মানির রাস্তায়। জার্মানির শীর্ষ গাড়ি নির্মাতা মার্সিডিজ পরীক্ষামূলকভাবে স্বনিয়ন্ত্রিত ট্রাকটি তৈরি করেছে। হাইওয়েতে 3 মাইল রাস্তায় ট্রাকটি চালানোর পরীক্ষা করা হয়। পরীক্ষাদিনে এই নতুন ট্রাকটি চালকের সাহায্য ছাড়াই চলছিল। চালক ট্রাকটির ড্রাইভিং সিটে বসে থাকলেও তিনি কাজ করছিলেন তার ট্যাবলেট কম্পিউটারে। তবে সেলফ ড্রাইভিং এ মালবাহী ট্রাকটিকে বাস্তবে ব্যবহারযোগ্য করে তুলতে প্রতিষ্ঠানটির সময় লাগবে আরও 1 দশক। মার্সিডিজ প্রোটোটাইপটিকে চিহ্নিত করছে ফিউচার ট্রাক 2025 নামে। চালকের ভুল ত্রুটির কারণে হয়ে যাওয়া ক্ষতির পরিমাণ কমিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছে মার্সিডিজ। ট্রাকের সামনে, পেছনে এবং ডানে বামে রাস্তা এবং রাস্তায় চলমান অন্যান্য যানবাহন পর্যবেক্ষণের জন্য এই ট্রাকের সাথে বিশেষ ধরনের ক্যামেরা এবং রাডার যুক্ত করা হয়েছে। ভবিষ্যতের এই ট্রাক নিয়ন্ত্রণ করা হবে কম্পিউটারের মাধ্যমে, তাই তুলনামূলকভাবে কম জ্বালানি খরচ হবে এটি চালাতে।
এছাড়া রাস্তায় বেপরোয়া গতি বৃদ্ধির আশঙ্কাও থাকবে না সেলফ ড্রাইভিং ট্রাকটিতে। ঘন্টায় সর্বোচ্চ 50 মাইল গতিতে ছুটবে ট্রাকটি, আর এটিও নিয়ন্ত্রণ করা হবে কম্পিউটারের মাধ্যমেই। বর্তমানে প্রচলিত অনেক যানবাহনেই বেশ আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ট্রাকের চালক যেন অন্য গাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে থাকেন সেই প্রযুক্তিও রয়েছে ম্যাপিং সুবিধাও। কার্ভড এবং আল্ট্রা হাই ডেফিনেশন টিভি প্রস্তুত করার চিন্তা করছে কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। তবে এর আগে প্লাজমা টিভি উৎপাদনের ঘোষণা আসে প্রতিষ্ঠানটি থেকে। চলতি বছরের নভেম্বর নাগাদ প্লাজমা টেলিভিশনের উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। এর পরিবর্তে কার্ভ টেলিভিশন বা আল্ট্রা হাই ডেফিনেশন টেলিভিশন উৎপাদনে মনোনিবেশ করবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্লাজমা টেলিভিশন নির্মাতাদের মধ্যে স্যামসাংই ছিল সর্বশেষ উৎপাদক। এর আগে প্যানাসোনিক, সোনি, হিটাচি এবং পায়োনিয়ারও এই ধরনের টেলিভিশন উৎপাদন বন্ধ করে দেয়। বিশেষ স্ক্রিন প্রযুক্তির কারণে খেলা এবং সিনেমা দেখার জন্য প্লাজমা টেলিভিশনকে সেরা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই টেলিভিশনগুলোর আকৃতি কিছুটা বড় এবং এতে বিদ্যুৎ খরচ বেশি হয় বলেই এই টেলিভিশনের প্রস্তুত বন্ধ করা হবে বলে জানিয়েছে স্যামসাং। অন্যদিকে বর্তমানে পাতলা এলসিডি বা এলইডি টেলিভিশনের চাহিদা বাড়ছে। আল্ট্রা হাই ডেফিনেশন প্লাজমা তৈরি করা অনেক জটিল একটি প্রক্রিয়া। অন্যদিকে আল্ট্রা হাই ডেফিনেশন হচ্ছে বিশাল আকৃতির টেলিভিশনের ভবিষ্যৎ। আকর্ষণীয় পণ্য হওয়ায় এলইডি বা এলসিডি টেলিভিশনের চেয়ে প্লাজমার ছবির গুণগত মান অনেক উন্নত। তারপরেও মানুষ এলসিডি বা এলইডি টেলিভিশনই বেশি পছন্দ করবে। আর এলইডি টেলিভিশনের মতো পাতলা করে প্লাজমা টেলিভিশন তৈরি করা সম্ভব নয়। নিউ ইনভেন্টর আপনাদের জন্য রয়েছে স্পিড আইটেকের পক্ষ থেকে বিশেষ আয়োজন। আপনাদের বানানো প্রযুক্তি বিষয়ক যে কোনো আবিষ্কার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের নিয়ে আসবো আমাদের শোতে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা itech@independent24.tv। বন্ধুরা, চলুন দেখে আসি এ সপ্তাহের টপ 5 গেম। শীর্ষে থাকা গেমগুলোর মধ্যে পঞ্চম স্থানে আছে হোমফ্রন্ট দ্য রেভলিউশন গেমটি। হোমফ্রন্টের সিকুয়েল এটি। এতে ক্রাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর ভিজুয়াল এবং ভার্চুয়াল ইফেক্ট বেশ চমৎকার। ডিপ সিলভার ক্রাইটেক নির্মিত এই গেম সিঙ্গেল প্লেয়ারে খেলা যায়। এটি মাল্টিপ্লেয়ারেও খেলা যায়। ফার্স্ট পার্সন শুটার গেম এটি। মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন 4 এবং এক্সবক্স ওয়ানে খেলা যায় এটি। চতুর্থ স্থানে আছে অ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের গেম আনচার্টার 4 আ থিভস এন্ড। সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট নির্মিত এই গেম আনচার্টারের সিকুয়েল। ইন হাউস ইঞ্জিন নামে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। থার্ড পার্সন শুটার গেম এটি। এর সাউন্ড কোয়ালিটি এবং গ্রাফিক্স বেশ চমৎকার। সিঙ্গেল প্লেয়ার এবং অনলাইন মাল্টিমিডিয়ায় খেলা যায় এটি। তৃতীয় স্থানে থেকে বেশ জনপ্রিয় গেম শ্যাডো অফ মার্ডার। ওয়ার্নার ব্রস এবং ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট নির্মিত এই গেম সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ারে খেলা যায়। মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন 3, প্লেস্টেশন 4, এক্সবক্স 360 এবং এক্সবক্স ওয়ানে খেলা যায় এটি। অ্যাকশন রোল প্লেয়িং এই গেমের সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার। দ্বিতীয় স্থানে আছে প্রজেক্ট স্পার্ক গেমটি। এর ভিজুয়াল এবং ভার্চুয়াল ইফেক্ট বেশ চমৎকার। মাইক্রোসফট স্টুডিও নির্মিত এই গেম সিঙ্গেল প্লেয়ারে খেলা যায়। 2013 সালে এর বেটা ভার্সন রিলিজ পায়। মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স 360 এবং এক্সবক্স ওয়ানে খেলা যায় এটি। এই সপ্তাহের প্রথম স্থানে আছে লেট ইট ডাই গেমটি। গ্রাসহপার ম্যানুফ্যাকচারার নির্মিত এই গেম অ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের।
এর ভিজুয়াল এবং ভার্চুয়াল ইফেক্ট বেশ চমৎকার। আনরিয়েল ইঞ্জিন 4 নামে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। প্লেস্টেশন 4-এ খেলা যায় এটি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময়ে একই চ্যানেলে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রযুক্তির ভালো ব্যবহার করুন।